বঙ্গ রাজনীতিতে বড় বোমা পড়েছে এদিন। লোকসভা ভোট মিটতেই এবার প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বদল ঘিরে বাড়ছে জল্পনা। তার মধ্যে কংগ্রেস সূত্রে খবর যে এই পদ ছেড়ে দিয়েছেন অধীর চৌধুরী। বহরমপুরের রবিন হুড অধীর চৌধুরীর দুর্ভেদ্য দুর্গে এবার ভাঙন ধরিয়েছে তৃণমূল, আর সেই নিজের আসনেই পরাস্ত অধীর। এরপর থেকেই বহরমপুরের 5 বারের প্রাক্তন সাংসদের দলে পরবর্তী ভূমিকা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, পরবর্তী সভাপতির দৌড়ে রয়েছেন এ রাজ্য থেকে কংগ্রেসের একমাত্র জয়ী প্রার্থী ঈশা খান চৌধুরী। পাশাপাশি প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নানদের নাম নিয়েও জোর চর্চা রয়েছে রাজ্য রাজনীতিতে। চূড়ান্ত নাম ঠিক করবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মাল্লিকার্জুন খাড়গে। যদিও এই গোটা বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি। সভাপতি পদ থেকে অধীর চৌধুরীর পদত্যাগের বিষয়টি নিয়েও দল স্পষ্ট করে কিছুই জানায়নি, এবং অধীর চৌধুরী নিজেও কিন্তু খোলাখুলি একবারও বলেননি যে তিনি পদত্যাগ করেছেন। তার গলায় বারবার একটাই কথা, তিনি অস্থায়ী পদে বসে রয়েছেন। কখনো কখনো এই কথা বলা হচ্ছে যে আপনি সভাপতির পদ ছেড়ে দিতে চাইছেন, এই নিয়ে স্পষ্ট করে মানে আপনাদের কাছে জানতে। আমি একদম কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যে থেকে সভাপতি হয়েছে সে তো ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি। এবার করবেন তখন দেখতে পাবেন আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি হইনি, মানে আপনি ছেড়ে দিতে চেয়েছেন। না, আমি তো অস্থায়ী, এমনি অস্থায়ী সভাপতি। জোর করে কি বলাবেন না আমাকে। মল্লিকার্জুন খাড়গে স্যার যে থেকে সভাপতি হয়েছে সেই থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়ে গেছে। আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কে থাকছে না থাকছে। এবার ভোটে বাংলায় ইন্ডিয়া জোট কার্যকর হয়নি। বামেদের সঙ্গে জোট করে তৃণমূল আর বিজেপি উভয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল অধীরের নেতৃত্বে থাকা প্রদেশ কংগ্রেস। তারে মাসুল দিতে হবে কি এবার বহরমপুরের বেতাজ বাদশাকে? গতকাল রাজ্যে এসেছিলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। যান সোজা নবান্নে, মুখ্যমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। কি নিয়ে কথা, সেই প্রসঙ্গে কেউ মুখ খোলেননি। তারপর দিনই আবার অধীর চৌধুরীর ইস্তফা প্রসঙ্গে রাজ্য রাজনীতি সরগরম। দুইয়ের কোনো যোগ রয়েছে কি, বাড়ছে সেই জল্পনাও। চিদম্বরম সাহেবের মিটিং হয়েছে, আমি কি জানি কি মিটিং হয়েছে? আমাকে যদি বলে হতো জানতাম। চিদম্বরম সাহেব মমতা ব্যানার্জি মিটিং হওয়ার মধ্যে কি কোনো অপরাধ আছে কি? মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে চিদম্বরম সাহেব ওকালতি দিয়ে করেছেন। কি করে তো উকিলও সে, আমি কি করবো? এত কথা, এত তর্ক বিতর্ক, কিন্তু অধীর প্রসঙ্গে তৃণমূল কি বলছে শুনুন। এক, নিজেদের সাংগঠনিক দুর্বলতা। দুই, জাতীয় রাজনীতির বিজেপি বিরোধী বিকল্প মঞ্চে তৃণমূলের গুরুত্ব সম্মান না বুঝে সেই জায়গায় বাংলায় এসে তৃণমূলের ক্ষতি করে বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করা। আর তিন, সিপিএমের সঙ্গে জোট করা, যেটা প্রকৃত কংগ্রেসিরা কখনো মেনে নেবে না। এগুলো আমরা বারবার বলে এসেছি। ফলে কংগ্রেস ভরপুর ডুবেছে। এখন সেখানে দাঁড়িয়ে যারা নেতৃত্বে ছিলেন তাদের নেতৃত্ব বাংলার মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, তাদের কথা বাংলার মানুষ শোনেনি। এবার তাদের দলের মধ্যে কে কী করবে তারা। আপনি কি মনে